ঢুকার যে প্রবেশ পথ, সেই ঢুকার প্রবেশ পথে আমি একদম চলে এসেছি। এখানে অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষের ভিড়, অনেক দর্শক। এখানে কিন্তু এই যে রেলগেট আছে, সেই রেলগেটের কাছে অনেক মানুষ। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবার ভিডিও করছে, তাকে আপনারা চিনেন। দেখতে পাচ্ছেন পোষণদা, দেখতে পাচ্ছেন এখানে পোষণদা ভিডিও করছে, তারও আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ময়নাপুরে এলো ইন্সপেকশন ট্রেন। ময়নাপুর প্ল্যাটফর্মের ধারে আছে অনেক ট্রেন। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট। আজকের ভিডিওটা হবে অডিয়েন্স আপনাদের জন্য ধামাকাদার আপডেট। হ্যালো এভরিওয়ান, প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি চলে এসেছি ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে, এবং ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে যে ইন্সপেকশন ট্রেন চলে এসেছে, অর্থাৎ আজকে 27 তারিখ, আজকে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম উদ্বোধন আছে। সেই উদ্বোধনের জন্য ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে একটি ইন্সপেকশন ট্রেন এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে। তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এই ভিডিওটা 1 লাখ ভিউ চাই এবং 10,000 শেয়ার চাই, এটা আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ। তাহলে চলুন শুরু করি। ফাইনালি আমি চলে এসেছি একদম ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের একদম যে প্রবেশ পথ, সেই ঢুকার যে প্রবেশ পথ, সেই ঢুকার প্রবেশ পথে আমি একদম চলে এসেছি। এখানে অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষের ভিড়, অনেক দর্শক। এখানে কিন্তু এই যে রেলগেট আছে, সেই রেলগেটের কাছে অনেক মানুষ ভিড় করেছে। বহু মানুষ এখানে কিন্তু ভিডিও করছে, ফটো তুলছে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে রেল লাইনগুলো আছে, এই যে গাড়িগুলো আছে, এটা ইন্সপেকশনের জন্য আগে যাচ্ছে, ট্রায়ালের জন্য। এখন ট্রেন কিন্তু ময়নাপুর প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে, আর সমস্ত দেখতে পাচ্ছেন ভিআইপি গাড়িগুলো আছে, অর্থাৎ রেলওয়ে যে আধিকারিক, সেই আধিকারিক এই গাড়িগুলো করে আস্তে আস্তে গোপীনাথপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন। সেই গাড়িগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ভিআইপি গাড়িগুলো, অর্থাৎ যে গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্ম ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে দেখতে পাচ্ছেন অজস্র গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ একটার পর একটা গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো গাড়িতে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আবার কোনো গাড়িতে লেখা আছে ইস্টার্ন রেলওয়ে। অর্থাৎ যে সমস্ত সরকারি যে আধিকারিকের যে গাড়ি, সেই গাড়িগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পরপর। আর এখান থেকেই দেখতে পাচ্ছেন ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্ম এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে। আর আমি আস্তে আস্তে ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন সেই যে মুহূর্ত, সেই যে সন্ধিক্ষণ, সেটা কিন্তু আপনারা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আমি ফাইনালি ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মে সে পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্সপেকশন যে ট্রেন, সেই ট্রেন এসে অলরেডি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন। আর এখানে দেখতে পাচ্ছেন ট্রেনটাকে পুজো করা হলো। এখানে দেখতে পাচ্ছেন মালা পড়ানো আছে। এই মুহূর্তে সেই যে ইতিহাস সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের সাক্ষী বা মুহূর্ত হতে চলেছে, যেটা আজ থেকে প্রায় 12 বছর আগে এই জিনিসটা হয়েছিল ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে। আর এখন দেখতে পাচ্ছেন 12টা বছর পর এই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে, অর্থাৎ ইন্সপেকশন যে ট্রেন, সেই ট্রেন এসে প্রবেশ করেছে। অর্থাৎ আজ থেকে 12 বছর আগে, অর্থাৎ 2012 সালে এই একই রকমভাবে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম কিন্তু উদ্বোধন হয়েছিল। সেই ভিডিও তখন আমরা কিন্তু দিতে পারিনি, তখন আমি হাই স্কুলে পড়ি, অর্থাৎ অনেক ছোট। সেই মুহূর্তে অত যে ইউটিউব এই জিনিসটা কিন্তু অত মাথায় আসেনি, সেই জন্য তখন ভিডিও দিতে পারিনি, বা সেই মুহূর্তগুলো আমি আপনাদেরকে তখন দেখাতে পারছি না। আজ 2024-এ ডিসেম্বর, 27শে ডিসেম্বর, সেই যে ইতিহাস সন্ধিক্ষণ, তার যে বিশেষ মুহূর্ত, সেই বিশেষ মুহূর্ত কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিতে চলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ট্রেনের ইঞ্জিন থেকে একদম ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আমি আস্তে আস্তে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্ত পর্যন্ত পুরো ট্রেনটা আমি আপনাদেরকে আপডেট কিন্তু দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এক একটা যে বগি, সেই বগি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে লেখা আছে। অর্থাৎ কোনোটা গ্রিন কালার, কোনোটা হচ্ছে বাদামি কালার। দেখতে পাচ্ছেন রিজার্ভ, এই যে কামরাটা একটু আগে দেখতে পেলেন, সেটা হচ্ছে রিজার্ভ কামরা। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই যে মুহূর্ত, দেখতে পাচ্ছেন গাছের নিচে অজস্র দর্শক,
দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, বসে আছে এবং কেউ ভিডিও করছে। সেই যে মুহূর্ত, সেই যে সন্ধিক্ষণ, সেই যে ঐতিহাসিক দিন আজকে, সেটা কিন্তু আপনারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে, প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপডেটটা পেতে চলেছেন। আর ফাইনালি একদম ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত, সেই শেষ প্রান্ততে আমি কিন্তু একদম পৌঁছাতে চলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অজস্র সাদা ড্রেস পরে, অর্থাৎ গলায় হচ্ছে আই কার্ড, অজস্র রেলের যে আধিকারিক, সেই আধিকারিকরা এখানে বসে আছে দেখতে পাচ্ছেন। তারা বিভিন্ন চা পান খাচ্ছে। আস্তে আস্তে আমি একদম ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের একদম যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে আমি একদম পৌঁছে গেলাম। আমি আস্তে আস্তে আরো ভিডিওটা কন্টিনিউ করছি, আপনারা ভিডিওটা একদম শুরু একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফাইনালি অডিয়েন্স, আমি আস্তে আস্তে ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের যে শেষ প্রান্তে ছিলাম, সেই শেষ প্রান্ত থেকে আমি আস্তে আস্তে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের যে প্রথম প্রান্ত, সেই প্রথম প্রান্তে আমি আস্তে আস্তে ফিরে যাচ্ছি। আর সেই ফিরে যাওয়ার মুহূর্তে যে অনেক মানুষ আছে, অনেক ছেলেমেয়েরা আছে, সেই মুহূর্তগুলো আমি আজকের এই ভিডিওর মধ্যে ক্যামেরা বন্দি করছি, অর্থাৎ আপডেট করছি। তারই সেই বিশেষ মুহূর্ত দেখতে পাচ্ছেন, অনেক ছেলেমেয়েরা এখানে ভিডিও করছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবার ভিডিও করছে, তাকে আপনারা চিনেন, দেখতে পাচ্ছেন প্রসূনদা, দেখতে পাচ্ছেন এখানে প্রসূনদা ভিডিও করছে। তারও আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই যে মুহূর্ত, সেই যে সন্ধিক্ষণ, তারই যে বিশেষ মুহূর্ত, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং এই ভিডিওটা 10,000 শেয়ার চাই এবং 1 লাখ ভিউ চাই, এটা আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ময়নাপুর প্ল্যাটফর্মটা, সেই ময়নাপুর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টারটা, সেই টিকিট কাউন্টারটা এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটাও আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের ভিতরে বিভিন্ন ধরনের সিট পাতা হয়েছে, অনেক মেয়েরা এখানে বসে আছে, অর্থাৎ ট্রেন দেখার জন্য। সেই যে মুহূর্ত, সেই যে স্মৃতি, সেই যে আপডেট আজকের এই ক্যামেরা বন্দি করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।